সংস্কার প্রশ্নে একমত হতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। তবে অভিযোগ রয়েছে সংস্কারের চেয়ে নির্বাচনের দিকে বেশি মনোযোগী বিএনপি। এ নিয়েই গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন। ওই অভিযোগের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কার নিয়ে বিএনপির সদিচ্ছার কমতি নেই। 2022 সালে 27 দফা ও পরে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব তারাই দিয়েছেন। বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল, আর নির্বাচন বিলম্বিত করতেই আনা হচ্ছে নতুন নতুন সংস্কার প্রস্তাব। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ ও যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে উৎকণ্ঠা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক বিষয়ে ছাড় দিয়ে ঐক্যের প্রয়াসে সহযোগিতা করছে বিএনপি। তবে নির্বাচিত সরকারকে দুর্বল ও অকার্যকর করবে এমন প্রস্তাব সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখন আলোচনায় আছে। তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং 5টিতে আংশিক একমত হয়েছি। 5টি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি। 11টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে আমরা একমত হয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা একমত হয়েছি। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আমরা একমত হয়েছি এবং 14টিতে আংশিকভাবে একমত হয়েছি। 64টিতে আমরা ভিন্ন মত সহ একমত হয়েছি। সংবিধান সংস্কার কমিশনের 131টি সুপারিশে আমরা দফা ওয়ারি মতামত দিয়েছি। অধিকাংশ সুপারিশে একমত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচনী এলাকার সীমানা বিন্যাস সহ বাস্তবায়নযোগ্য সব প্রস্তাবেই বিএনপি একমত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে বিএনপি সবচেয়ে সক্রিয়। বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। সেটা নিঃসন্দেহে অতুলনীয়। ইমন মাহমুদ, স্টার নিউজ।